নাম্বার 12, 12 এবং সর্বশেষ হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা ইস্তেগফারের অভ্যাস গড়ে তুলেন। বেশি বেশি তওবা ইস্তেগফার করেন। দেখি সবাই আন্তরিকতা দিয়ে একেবারে দিল থেকে বলবেন, আমাদের কলিজার টুকরা নবী যিনি নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার কলিজার টুকরা নবী, উনার জীবনে গুনাহের কোনো দাগ, কোনো ছিটাফুটা আছে? জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও। ওই নবীর আমল শুনেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি বলছেন, আল্লাহর কসম, আমি পয়গাম্বর, আমি নবী হওয়ার পরেও রেগুলার 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। এটা বুখারী শরীফের হাদিস। আর মুসলিম শরীফের হাদিসে নবীজি আরেকটু বাড়িয়ে বললেন, শোনো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি তো নবী হয়েও ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করি। আমার আপনার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, ছিটাফুটা নাই, তিনি মাসুম। তিনি যদি ডেইলি 100 বার তওবা করেন আল্লাহর কাছে, আমরা উনার পাপী উম্মত সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে ফেলি। নবী যদি করেন 100 বার, পাপী উম্মতের করা দরকার 100 বার না 1000 বার। এবার আর উত্তর দেওয়া লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করেন, আপনি করেন কয়বার? আপনি করেন কয়বার? এজন্য যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পাবেন জপবেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। বাক্যটা ছোট কিন্তু পাওয়ার কম না বেশি। নবীজি বলেছেন, আস্তাগফিরুল্লাহ যারা প্রতিনিয়ত পড়ে, এদের আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিবে। আবার আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট হলেও পাওয়ারটা অনেক বেশি। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, কষ্ট না লাগলে আমি আপনাদেরকে বলবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, মুসনাদে আহমদ, যেখানে 40,000 হাদিস সংকলন করা হয়েছে, এত বড় মাপের ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, খুব মন দিয়া ঘটনা শুনেন। বুড়া বয়সে তিনি এক সফরে বের হলেন, নতুন এক এলাকায় গেলেন। ওই এলাকায় গিয়ে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজে নামাজ আদায় করলেন। মনে মনে ভাবলেন, নতুন এক এলাকায় এসেছি, কার বাড়িতে গিয়ে উঠবো, কাউকে তো আমি চিনি না। সিদ্ধান্ত নিলেন এই মসজিদেই তিনি আজকের রাত কাটাবেন। ফজরের নামাজ পড়ে তিনি আবার পথ চলা শুরু করবেন। যখন তিনি মসজিদে অবস্থান করেছেন, কিছুক্ষণ পরে মসজিদ কমিটির কেউ এসে বলল, ও মিয়া, নামাজ পড়ে সব চলে গেছে, তুমি আসো কেন? তিনি বললেন, ভাই দেখো, আমি মুসাফির মানুষ, কাউরে চিনি না, পরিচিত কোনো মানুষ নাই। এই মসজিদে আমি মাগরিব এবং এশার নামাজের মুসল্লি ছিলাম, ইনশাআল্লাহ ফজরের নামাজেরও মুসল্লি হব, আজকের রাতটা মসজিদে কাটাবো। ওই লোকটা বলল, না, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যান। বুড়ো মানুষ, শীতের কোন করে ঠান্ডা রাত বের করে দিও। কিছু দূর হাঁটতে না হাঁটতেই তিনি সামনে একটি বাজারে গিয়ে দেখলেন এক রুটির দোকানদার, রুটি বিক্রেতা যুবক, তার দোকানের মধ্যে সে রুটি গরম করতেছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ গিয়ে বললেন, ও যুবক, আমি বুড়ো মানুষ, এই এলাকায় পরিচিত কেউ নাই, তোমার দোকানের চূড়ার পাশে আমি বসি, তোমার কোনো আপত্তি আছে নাকি? যুবক বলল, না না, কোনো আপত্তি নেই, আসেন বসেন। এবার তিনি চুলার পাশে বসে আছেন। লক্ষ্য করে দেখলেন এই যুবক রুটির খামির বানায়, পরে আস্তাগফিরুল্লাহ। চুলায় যখন রুটি গরম করতে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন নামায় তখনও আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে হাতে টাকা নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। কেশে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ শুধু পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই চিত্র দেখে বললেন, ও যুবক, তোমার দোকানে আসার পর থেকে দেখতেছি তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এই আস্তাগফিরুল্লাহ তুমি কেন পড়ো? যুবক তখন বলল, ও মুসাফির, শোনো, আমি তো ইবাদতের খুব একটা টাইম পাই না, চিন্তা করি যতক্ষণ ব্যবসা করি সময় কেন নষ্ট করব, আস্তাগফিরুল্লাহ জপে জপে আমার টাইমগুলারে কাজে লাগাই। তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, এই আমল যে করতেছো কোনো লাভ হইছে কিনা? কয়, অবশ্যই লাভ হইছে, লাভ না হইলে কি আমল করতাম নাকি? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, এই আমলের কারণে তোমার এমন কি হয়েছে? যুবক তখন বলল, এই আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত জপার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। আমার বাবারা, আমার ভাইয়েরা, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক, যেই লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কখনো তারে খালি হাতে ফিরাইয়া দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অবাক, আমি এত বড় হাদিসের ইমাম, এত বড় ফকিহ, এত বড় মুজতাহিদ, এত বড় আলেম, আমি নিজেই এখনো মুস্তাজাবুদ দাওয়া না,
আর এর মতো রুটি দোকানদার এ নাকি মোস্তান আহমদ দাওয়া, মনে মনে ভাবতেছেন এটা কিভাবে সম্ভব। তাকে এবার জিজ্ঞেস করলেন, যুবক আমার সাথে মিথ্যা বলো না, সত্যি করে বলো আজ পর্যন্ত তুমি আল্লাহর কাছে যা চেয়েছো সব তুমি পেয়েছো কিনা? যুবক বলল, আল্লাহর কসম আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, কোন সেই দোয়া যা এখনো কবুল হলো না? সে তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেমের নাম আহমদ বিন হাম্বল। লোকটারে জীবনে কোনোদিন দেখি নাই, মনে আমার খুব শখ লোকটারে সামনাসামনি একদিন দেখবো, কাছ থেকে দেখবো। আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ তার সাথে সাক্ষাৎ ঘটায় দাও। দোয়া করতে আসি এখনো কবুল হয় না। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক শোনো, যার সাথে সাক্ষাতের জন্য এতদিন ধরে দোয়া করতেছো তার সাথে সাক্ষাতের জন্য তার কাছে তোমার যাওয়া লাগে নাই, বরং আল্লাহ আজ সিস্টেম করে টেকনিক করে আহমদ বিন হাম্বলকে তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। দেখেছেন, আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট কিন্তু পাওয়ার কম না বেশি? এখন পাওয়ার যদি বেশি হয় আপনারা রেগুলার দিনে রাতে পড়বেন, সেটা কম না বেশি? সবাই পড়বেন তো? কয়টা আমল শিখাইলাম ভাইরা? কিসের থেকে বাঁচার জন্য? গুনাহ থেকে, পাপ থেকে। আপনারা বলেন তো, যে 12টা আমল বললাম এই 12টা কাজ যদি করা যায় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যাবে না? ইনশাআল্লাহ।